যখন থেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছি তখন থেকে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজনটা কিছুটা হলেও কমে গেছে। তার কারণ টুকটাক যা ক্যালকুলেশন করতে হয় সবই আমরা মোবাইল ফোনে করে নিই, ক্যালকুলেটরের প্রয়োজন আর খুব একটা আমাদের পড়ে না। বাট এই ক্যালকুলেটরের রেজাল্ট আর মোবাইল ফোনের ক্যালকুলেশনের রেজাল্ট যদি দু রকমের হয় তাহলে কি হবে? কি বিশ্বাস হচ্ছে না এরকম হতে পারে কি না? দেখুন একবার সেটা হয় কি না। এইবার তাহলে দেখা যাক ক্যালকুলেটর আমাদের রেজাল্টটা কি দিচ্ছে। 5 প্লাস 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 2। আর অন্যদিকে আমাদের মোবাইলে কি দেয় দেখা যাক। 5 প্লাস 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 6। আর এবার দেখা যাক স্মার্ট ওয়াচে কি রেজাল্ট দেয়। 5 প্লাস 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু, এখানেও দিচ্ছে 6। কোনটা ঠিক তাহলে? তাহলে এবার বলুন তো কোন রেজাল্টটা ঠিক হচ্ছে? নর্মাল ক্যালকুলেটরের রেজাল্ট যেটা দেখাচ্ছে সেটা ঠিক, না আমাদের মোবাইল ফোনে যেটা আমরা দেখছি সেটা ঠিক? আর এই দুটো জিনিসের রেজাল্ট কেন আলাদা হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা।